প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বাবা ট্রাউজার আর শার্টের উপর একটা হাত কাটা লাল সোয়েটার পরেছিল। গোগল নানা রকম লোক দেখতে দেখতে এদিকে ওদিকে চলে যাচ্ছিল। মা ডেকে বলেছিলেন, এই দূরে কোথাও চলে যেও না। মা একটা চেয়ারে বসেছিলেন, তার নজর ছিল বাবার ওপর। বাবা ফিরে না আসা পর্যন্ত মা উঠবেন না। গোগল ঘুরতে ঘুরতে লোকজন দেখছিল। কেউ কেউ ওর দিকে তাকিয়ে হাসছিল। গোগল হাসবে কিনা বুঝে উঠতে পারছিল না। তার মধ্যে এক মহিলা ওর গাল টিপে আদর করে জিজ্ঞাসা করল, কোথায় যাবে সোনা? মহিলা ইংরেজিতে জিজ্ঞেস করলেন। গোগলও ইংরেজিতে বলল, আমি বম্বে যাচ্ছি। তারপর মহিলা একজন পুরুষকে বললেন, দেখো দেখো ছেলেটিকে কি ফানি দেখাচ্ছে, খুব সুন্দর। ফানি কেন? গোগল মনে মনে ভাবতে লাগল। গোগল যেমন অনেককে দেখছিল, ওকেও অনেকে দেখছিল। তা দেখুক, কিন্তু অচেনা কেউ আদর করলে গোগলের ভালো লাগে না, কিরকম একটা অস্বস্তি হয়। ও দূর থেকে দেখল যে ওর বাবা তখন রিপোর্টিংয়ের কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছে। ঘড়িতে 6টাও বাজেনি, আর মা ওর দিকে নজর রাখছিল। গোগল মায়ের কাছে ফিরে এসে বলল, মা আমি একটু বুক স্টলে যাব। মা যেখানে বসেছিলেন সেখান থেকে বুক স্টলটা দেখা যায় না। বললেন, যাও, কিন্তু ওখানেই থেকো। আমি আর তোমার বাবা সেখানে না যাওয়া পর্যন্ত তুমি অন্য কোথাও যেও না। আর এটা নাও। বলে গুগলের মা ব্যাগ থেকে চকলেট বের করে দিলেন। গুগল তখনই চকলেটের মূল্য খুলল না, কোটের পকেটে ঢুকিয়ে দিয়ে বুক স্টলের দিকে গেল। ওইদিকেই সিকিউরিটি এবং কাঁচের দরজা এবং চেকে যাওয়ার কাঁচের দরজা। অনেক মহিলা, পুরুষ আর ছোটরাও সিকিউরিটি চেকে যাবার জন্য লাইন দিয়েছে। আর কাছেই বুক স্টলটা কাঁচের পার্টিশন দিয়ে ঘেরা। গোগল স্টলের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে বেশ ভিড়, আর সবাই বড় মহিলা, পুরুষ। গোগলের বয়সী কোনো ছেলে বা মেয়ে সেখানে নেই। গোগল ভাবতে লাগলো, তাহলে কি আমি ঢুকবো না? এই সময় এক ভদ্রলোক পেছন থেকে গোগলের কাঁধে হাত রাখলেন। গম্ভীর এবং মিষ্টি গলায় ইংরেজিতে বলল, বাইরে কেন মিষ্টি ছেলেটি, ভেতরে যাও, অনেক কমিক্স আর অ্যাডভেঞ্চারের বই পাবে, চকলেট, ট্রফি সব ভেতরে আছে। গোগল ভদ্রলোকের দিকে একবার তাকালো। ফর্সা, মুখে মিষ্টি হাসি। ভদ্রলোকের গোঁপজোড়াটি প্রায় ঠোঁটের দুপাশে ঝুলে পড়েছে। চোখা নাক, চোখে সোনালি প্রেমের চশমার কাঁচ হালকা নীলচে। মাথায় তার কালো গরম পোশাকের মতোই কালো রঙের ফেল্ট হ্যাট, তবে হ্যাটটা বোধহয় কালো সিল্কে মোড়া। ভদ্রলোক নিজেই গোগলকে একরকম কাঁচের দরজা খুলে স্টলের ভিতরে ঢুকিয়ে নিয়ে গেলেন এবং ইংরাজিতে বললেন, ওখানে দেখো তোমার মনের মতো অনেক বই আছে, তুমি কোথায় যাবে? গোগল বলল, বম্বে। তারপর ও দেখল সত্যি ছোটদের অনেক বই রয়েছে, কেবল কমিক্স নয়, অরণ্যদেব আর গোয়েন্দারিপের সিরিজ, ক্রসওয়ার্ড আর ধাঁধার বই। ছোটদের অনেক বই রয়েছে। ছোটদের জন্য ইংরেজি রামায়ণ, মহাভারতও আছে, সব ছবিরই বই। শেষ পর্যন্ত মডার্ন রবিনহুড বইটার দিকে গোগলে ঝোঁক পড়ল, কিন্তু ওর কাছে টাকা নেই। মা বাবা না আসা পর্যন্ত ও কিনতে পারবে না। মাথায় ফেল্ট হ্যাট, চোখে হালকা নীল চশমা, কালো স্যুট পরা সেই ভদ্রলোক আবার গোগলের পাশে এসে দাঁড়ালেন। তার হাতে একটি চকলেটের প্যাকেট। জিজ্ঞেস করলেন, কি হলো, কোনো মনের মতো বই খুঁজে পেলে না বুঝি? আচ্ছা আমি দেখছি, ততক্ষণে তুমি এই চকলেটের সদ্গতি করো।
গুগল লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলল, না না, চকলেট দেবেন না, আমার পকেটেই চকলেট আছে। গুগল পকেট থেকে চকলেটের প্যাকেট বের করে দেখালো। ভদ্রলোক বললেন, কিন্তু আমি তো তোমার কথা ভেবেই কিনেছি। ঠিক আছে, রেখে দাও, পরে খেও। তিনি গুগলের ঢলঢলের ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে তাড়াতাড়ি বের করে বললেন, না থাক, তোমার কোটের পকেটেই রেখে দাও। বলে গুগলের কোটের পকেটে হাত ঢুকিয়ে চকলেটের প্যাকেটটা রেখে দিলেন। তারপর সেটা যেন কোনো একটা ঘটনাই নয়, এমনিভাবে বইয়ের দিকে ঝুঁকে পড়লেন। বইগুলির দিকে চোখ বুলিয়ে বললেন, কোন বইটা তোমার পছন্দ বলো, আমি তোমাকে উপহার দেব। এবার গুগল সত্যি সত্যি লজ্জা পাচ্ছে আর অস্বস্তিও লাগছে। ভদ্রলোকে ও চেনে না, কিছু না, অথচ উনি ওকে চকলেট কিনে দিয়েছেন, এখন আবার বই উপহার দিতে চাইছেন। ও বাধ্য হয়ে বলল, আমার কোনো বই পছন্দ হয়নি, আমি বই চাই নে। ভদ্রলোক হয়তো আরও কিছু বলতেন, কিন্তু এমন সময় বাবা এসে পড়লেন গুগলের কাছে। বললেন, তোমাকে তো আমি বাইরে থেকে দেখতেই পাচ্ছিলাম না, বড়দের আড়ালে পড়ে গেছো। কি তোমার কোনো বই কিনবার ইচ্ছে আছে নাকি? গুগল এবার আরও লজ্জা পেয়ে ভদ্রলোকের দিকে তাকালো। ভদ্রলোক হেসে উঠে বললেন, ক্ষমা করবেন, মনে হচ্ছে এই মিষ্টিটা আপনারই ছেলে। বাবা একটু অবাক হয়ে বললেন, হ্যাঁ কেন বলুন তো? ভদ্রলোক মাথার হ্যাট সহ ঘাড় নেড়ে বললেন, কিছু নয়, এমনি। স্টলের দরজার কাছে এসে ওকে আমার বেশ ভালো লেগে গেল। ভিড়ের মধ্যে ঢুকতে পারছিল না, আমি ওকে ঢুকিয়ে নিয়ে এলাম। ইচ্ছে করলো তাই এক প্যাকেট চকলেট ওকে কিনে দিলাম, কিন্তু ওর আত্মসম্মান খুব ভারী, নিতেই চাইছিল না। ওর কাছে চকলেট আছে সেটা আমাকে দেখিয়ে দিল, তবু আমি ওটা ওর কোটের পকেটে ঢুকিয়ে দিয়েছি। তারপরে ওকে আমি একটা বই উপহার দিতে চাইলাম, কিন্তু ও আমাকে বলল কোনো বই ওর পছন্দ নয়। কথাটা কি সত্যি তাই? ভদ্রলোক গুগলের দিকে তাকালেন। গুগল লজ্জা পেয়ে হেসে বাবার দিকে তাকালো। বাবা ভদ্রলোককে বলেন, আপনি একজন সহৃদয় ভদ্রলোক, চকলেট দিয়েছেন ঠিক আছে, কিন্তু বই আপনাকে দিতে হবে না। ওর কোনো বই পছন্দ হলে আমিই কিনে দেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভদ্রলোক হেসে বলেন, আরে না না, ধন্যবাদ আবার কিসের, ছোটদের আমি এমনিতেই ভালোবাসি। আসলে আমি একজন চালচুলোহীন একলা মানুষ। অবশ্য যদিও আমার স্ত্রী পুত্র ছিল, কিন্তু কেউ আর বেঁচে নেই। আমার নাম জিতেন্দ্র যোশী। ভদ্রলোক বাবার দিকে হাত বাড়িয়ে দিলেন। বাবাও ভদ্রলোকের দিকে হাত বাড়িয়ে দিয়ে করমর্দন করলেন আর নিজের নাম বললেন। জিতেন্দ্র যোশী বাবাকে জিজ্ঞেস করলেন, আপনারা শুনলাম বম্বে যাচ্ছেন, বম্বেতেই থাকেন নাকি? কেন? বাবা বাধা দিয়ে বললেন, না 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 না, আমার অফিসের কাজে যাচ্ছি, ছুটিও পাওনা আছে, তাই আমার ছেলে আর স্ত্রীকে নিয়ে যাচ্ছি। আপনি কি? জিতেন্দ্র যোশী বললেন, আমি বম্বেতেই থাকি, ব্যবসায়ী মানুষ, পালি হিলসে আমার বাড়ি। আপনি নিশ্চয়ই কোনো হোটেলে উঠবেন? বাবা বললেন, না, মেরিমাউন্ট রোডে আমাদের অফিসের গেস্ট হাউসে উঠব। এমন সময় মহিলার স্বরে বম্বের ফ্লাইটের নম্বর বলে ঘোষণা শোনা গেল, আপনারা সিকিউরিটি চেকে যান। বাবা ব্যস্ত হয়ে তার হাতের ঘড়ি দেখলেন 6:05। জিতেন্দ্র যোশী বললেন, এখনও অনেক সময় আছে, আপনাকে বিরক্ত করলাম, ক্ষমা করবেন। বাবা ব্যস্ত হয়ে হেসে বলেন, হ্যাঁ না না না, এতে বিরক্ত হবার কি আছে। জিতেন্দ্র যোশী গুগলের দিকে তাকিয়ে হেসে বললেন, তাহলে তুমি বাবার কাছ থেকে উপহারটা নাও, আমি চলি। কিন্তু তোমার নামটা জানা হলো না। গুগলের ভালো নামটা কিছুতেই মুখে আসে না। বলল, গুগল, বাহ, গ্রেট নাম। জিতেন্দ্র যোশী গুগলের কাঁধে চাপ দিয়ে বেরিয়ে যাবার আগে বাবার দিকে তাকিয়ে একবার মাথা ঝাঁকালেন, বললেন, আশা করি সান্তাক্রুজ এয়ারপোর্ট আবার একবার দেখা হবে।
তিনি স্টল থেকে বেরিয়ে গেলেন। গুগল ছবিওয়ালা রবিনহুডের বইটা তুলে নিল। বাবা বললেন, এটা তোমার পছন্দ? চলো তাড়াতাড়ি ক্যাশ কাউন্টারে দামটা দিয়ে এগোই, তোমার মা বাইরে দাঁড়িয়ে আছেন। ক্যাশ কাউন্টারে বইয়ের দাম দিয়ে গুগল বাবার সঙ্গে বেরিয়ে এলো। মা স্টলের বাইরে গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন। বললেন, কি ব্যাপার, তোমরা তো দেরি করছিলে কেন? বাবা ঘটনাটা বললেন, আর মায়ের হাতে দুটো বোর্ডিং কার্ড দিয়ে বললেন, তুমি গুগলকে নিয়ে লেডিস সিকিউরিটি চেকে যাও, তোমার হাত ব্যাগটা দেখবে। এই সময়ে কাস্টমসের একজন অফিসার ডেটোনেটর যন্ত্র নিয়ে গুগলের পাশ দিয়ে চলে গেলেন। খানিকটা গিয়েই থমকে দাঁড়ালেন। তার চোখ দুটো কুঁচকে উঠল। আশেপাশে সকলের দিকে সন্দেহের চোখে তাকালেন। তখন আর একজন সাধারণ পোশাকের ভদ্রলোক তার পাশে এসে দাঁড়ালেন। দুজনের মধ্যে ফিসফিস করে দু একটা কথা হলো। তারপর দুজনেই সিকিউরিটি চেকের ভিতরে ঢুকলেন। যার হাতে ডেটোনেটর যন্ত্রটা রয়েছে তিনি পুরুষদের চেকিং বোর্ড থাকে, আর মহিলার দিকে চলে এলেন সঙ্গে সেই সাধারণ পোশাকের ভদ্রলোক। দুজনের চোখেই সন্দেহ, আর তাদের দৃষ্টি সতর্ক হয়ে উঠেছে। যে মহিলা চেক করছিলেন তাকে সাধারণ পোশাকে পরা ভদ্রলোক চাপা গম্ভীর স্বরে বললেন, এখন আর কারোকে ঢুকতে দেবেন না, এই ভদ্রমহিলা আর ছেলেটিকে একটু ভালো করে দেখতে হবে। গোকুল অবাক হয়ে দেখল, ওর আর মায়ের সম্পর্কে ভদ্রলোক ওই কথা বলছেন। মা যেমন অবাক তেমনি ভয়ও পেয়েছেন। মহিলা সিকিউরিটি অফিসার মায়ের হাত ব্যাগ আর শরীর নানাভাবে দেখতে লাগলেন। ডেটোনেটর যন্ত্রে তখন অদ্ভুত একটা শব্দ হচ্ছে। সাধারণ পোশাক পরা ভদ্রলোক গুগলের কোটের আর ট্রাউজারের পকেট ভালো করে দেখলেন। তারপরে ট্রাউজারের একটা পকেট থেকে টেনে বের করে আনলেন পাতলা কাগজের একটি মোড়ক। গুগল অবাক হয়ে ভাবল, এটা আবার কি? এটা তো তার নয়। ভদ্রলোক সাদা পাতলা কাগজের মোড়কের নিচে আর একটা বেগুনি কাগজ পেলেন। সেটা খুলতেই চোখ ঝলসানো একটা পাথর বেরিয়ে পড়ল। মা অবাক চোখে তাকিয়ে ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, এ কি গুগল, এই জিনিস তুমি কোথায় পেলে? গুগল বলল, আমি কিছু জানি না মা, এটা তো আমার পকেটে ছিল না। সাধারণ পোশাক পরা ভদ্রলোক মাকে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক জানেন তো এটা আপনাদের জিনিস নয়? এটা কয়েক লক্ষ টাকা দামের হিরে। মা বললেন, এত দামি হিরে আমি কোনোদিন চোখেই দেখিনি, নিজের হওয়া তো দূরের কথা, কিন্তু এই হিরে গুগলের পকেটে এলো কেমন করে? গুগলের চোখে তখন জিতেন্দ্র যোশীর মুখ ভেসে উঠল। ও বুক স্টলের ঘটনাটা বলল। সাধারণ পোশাকের ভদ্রলোক তৎক্ষণাৎ হিরেটা মুড়ে আবার গুগলের পকেটে ঢুকিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, লোকটার চেহারার যা বিবরণ তুমি দিলে সেটা এক্ষুনি আমরা আলোচনা করব না। বাইরে অনেক মহিলার ভিড় জমে গেছে সিকিউরিটি চেকের জন্যে। তোমার নাম তো গুগল চ্যাটার্জি। ওকে, তুমি তোমার মা বাবার সঙ্গেই বসবে, আমরা তোমার উপর খেয়াল রাখব। লোকটা বম্বে পৌঁছে তোমার কাছে হিরেটা নিতে আসবেই বলে ভদ্রলোক মায়ের কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে বললেন, এ কষ্ট দেবার জন্য আমাদের ক্ষমা করবেন। আপনার ছেলের জন্যই আমরা একজন আন্তর্জাতিক হিরে চোরাচালানকারীকে ধরতে পারব। আপনি বেরিয়ে যান। কেবল আপনার স্বামী এখন কিছু জিজ্ঞেস করলে জবাবটা দয়া করে এড়িয়ে যাবেন, প্লেনে উঠে চুপি চুপি বলে দেবেন। মা গুগলকে নিয়ে বেরিয়ে এলেন।